ভিউয়ার্স, আজকে আমরা একটা রাইস কুকার মেরামত করব। ভিডিও শর্টকাট করার জন্য আমি আগে থেকেই খুলে রাখছিলাম যাতে ভিডিওটা ছোট হয়। রাইস কুকারে মূলত সমস্যা ছিল বাতি জ্বলে না এবং হিট আসে না। কি কারণে এই সমস্যাটা হতে পারে এটা আজকে আমরা দেখব। আশা করি আপনাদের অনেক কাজে লাগতে পারে। প্রথমে আমরা চেক করব এসি কেবল। এসি কেবলটা লিক থাকতে পারে, পুড়ে যেতে পারে। আমরা দেখতেই পাচ্ছি এসি কেবলটা পুড়ে গেছে। এক্ষেত্রে আমরা একটা মাথা লাগাতে পারি, এসি কেবলের যে মাথাটা ওটা লাগাতে পারি, অথবা আমি নতুন একটা এসি কেবল দিতে পারি। আমরা এসি কেবলের মাথাটা চেঞ্জ করব, কোড়ে মাথা, যেহেতু মাথাটা পড়বে না, কোড়ে মাথা। কেউ মাথা বলে, কেউ জ্যাক বলে, যে ভাষায় বলে আর কি। এসি কেবলের গোড়াটা দেখছি পুড়ে গেছে, কিন্তু লাইনটা আছে যেহেতু গোড়াটা ভালো আছে, কিন্তু আগাটা ভালো নেই, আগায় লাইন নাই। এখন আমরা এসি কেবলের যে ফোড়া মাথা ওটা কেটে ফেলবো। আমরা দেখবো এসি কেবলটা কোথাও লিক আছে কিনা। অনেক সময় কেবলের ভিতরে 2টা অথবা 3টা তার থাকে, কোনো তার হয়তো লিক হয়ে যেতে পারে। কেবলগুলো পরীক্ষা করে দেখব মিটারের সাহায্যে। আমরা ওহমসে সিলেক্ট করে রেখেছি। সরি, আমাদের সিলেক্ট করা হয়নি, আমরা বোল্টটা সিলেক্ট করছিলাম, এখন ওহমসে সিলেক্ট করে দেখব। দুঃখিত তার জন্য। আমাদের মিটারের কাটাটা একটু লো ছিল, হাই করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এসি কেবলটা কিন্তু ভালোই আছে, তারগুলা খুব ভালোই আছে। আমরা এখন কোডে জ্যাকে লাগাবো। এটা নতুন একটা কোডে জ্যাক।
আমরা জ্যাকের ভিতরে 3টা পয়েন্ট আছে, আমরা 3টা একসঙ্গে না লাগিয়ে একটা একটা করে লাগাবো কাজের সুবিধার্থে, সময় কম লাগবে। আমাদের একটা জ্যাক লাগানো শেষ, একটা পয়েন্ট লাগানো শেষ, এখন বাকি 2টা আছে, ওটা দ্বিতীয়টা লাগাবো। আমাদের দ্বিতীয়টা লাগানো শেষ, এখন তৃতীয়টা লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্ট 3টা লাগানো শেষ হয়েছে, এখন আমরা জ্যাকের ভিতরে ভরবো, ঢোকাবো জ্যাকের ভিতরে। আমাদের সকেটের ভিতরের কাজ শেষ, জ্যাকের ভিতরের কাজ শেষ, এখন হচ্ছে আমরা লাগিয়ে দিব।
আমাদের এসি কেবলের কাজ শেষ। এখন আমরা ভিতরে যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করব। আমরা একটা সকেট নিয়েছি, রাইস কুকার সকেট আর একটা ফিউজ। বাজারে বেশি দাম না, হয়তো সীমিতর ভিতরেই কিনতে পারবেন। ফিউজটা হয়তো আপনার কাছ থেকে 30 থেকে 40 টাকা নিতে পারে, আর সকেটটা হচ্ছে ওই রকমই 30-40 টাকা নিতে পারে, আর কুড়ে মাথা হয়তো 40 থেকে 50 টাকা নিতে পারে। বাজার ভেদে হয়তো কিছু কম বেশ হতে পারে। আমরা আমরা এখন এসি সকেটটা লাগাচ্ছি। ওদের এসি সকেট আর ফিউজ দুটোই একসাথে লাগানো হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা এখন এসি কেবলের লাইনগুলো লাগানো প্রায় শেষ। আমরা হিটিং কয়েলের নাট যখন টাইট দিব বা খুলব, তখন খুব সতর্কতার সাথে টাইট দিতে হবে এবং খুলতে হবে, কারণ এগুলো অনেক সময় হিট লাগতে লাগতে হালকা হয়ে যায়। এতটা হালকা হয়ে যায়, হালকা চাপ লাগলেও ভেঙে যেতে পারে। তাই বিশেষভাবে হিটিং কয়েলের পয়েন্ট দুইটা খোলার সময় এবং লাগানোর সময় খুব সতর্কতার সাথে আমরা কাজ করব। আমাদের ভিতরের কাজ শেষ হয়ে গেছে, আমরা ঢাকনা লাগিয়ে দিব। আমরা এখন চেক করে দেখব। আমরা লাইন দিয়ে চেক করে দেখব, এসি লাইনটা দিয়ে।
আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যালটা কিন্তু পেয়েছে। আমাদের কুক বাল্বটাও জ্বলছে, ওয়ার্ম বাল্বটাও জ্বলছে, অর্থাৎ আমাদের রাইস কুকার এখন ওকে। রাইস কুকারটা এখন নিউ কন্ডিশন, আমাদের কাজ সাকসেস। আমাদের এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দিব আপনাদের উদ্দেশ্যে। আর এই ইলেকট্রিক ফার্স্টপাতি যদি মনে করেন কোথায় পাবো, এটা পাওয়া মোটেও দুর্লভ বিষয় নয়। বর্তমানে আপনাদের আশেপাশে ইলেকট্রিক দোকানে অ্যাভেলেবেল পাবেন। আজ তাহলে এ পর্যন্তই। খোদা হাফেজ।